ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আ অনেকদিন থেকে কোনো ভিডিও আসলে দিচ্ছিলাম না। এর কারণটা আপনারা অনেকেই জানেন। দেশের যে বর্তমান পরিস্থিতি আসলে এরকম পরিস্থিতিতে এসব কোনো কিছুই ভালো লাগে না। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। তো কোটা আন্দোলনের মুভমেন্টটা যখন শুরু হয় ওই সময় আমি একটা প্রজেক্ট নিয়েছিলাম। কেন যেন এই আন্দোলনের সাথে যারা জড়িত বা আ মানে ইয়াং ছেলেপেলেদের দেখে সেই গানটা মনে পড়ে যায় যে, "কারা রইল গো কপাট, ভেঙে ফেল করলে লোপাট।" তো ভেবেছিলাম যে এই গানটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিব। বাট পরে পরিস্থিতি আসলে এতটা খারাপ হয়ে যায়, ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এই প্রজেক্টটা নিয়ে আর কোনো ভিডিও সেই সময় তৈরি করা সম্ভব হয়নি। তো আ এই সিচুয়েশনে আসলে আ কাজ করার সেরকম মন মানসিকতা নেই। তো ভাবলাম প্রজেক্টটা তৈরি করা ছিল হয়তোবা আপনাদের আ জাস্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে ডেমনস্ট্রেশন দিয়ে দিই। সো লেটস সি শুরু করা যাক। প্রথমত এখানে একটা ভোকাল নিয়েছিলাম আমি। আ ভোকালটা কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। তো এই ভোকালটা মূলত হচ্ছে আপনার সাথে এই পিয়ানো প্যাটার্নটা যেটা শুনলেন, এটা হচ্ছে এই পিয়ানো। এই যে প্রজেক্টটা এটা হচ্ছে 120 BPM এ আছে আর প্রজেক্টের স্কেল হচ্ছে জি মেজর। তো আমরা যদি এই প্রজেক্টের যে মেইন কর্ডগুলো আছে, যে আপনার সিম্পল যে কর্ডগুলো আছে এই কর্ডগুলো যদি আমরা শুনতে চাই তাহলে এটা এখানে আমরা দেখতে পারি। এটা হচ্ছে প্রজেক্টের কর্ড। তো প্রথমটা হয় জি মেজর, দেন দুটো কর্ড ডিভাইড করা আছে বি মেজর ডি মেজর, দেন সি মেজর ডি মেজর। এই দুটো রিপিট হয়, দেন যেটা আসে সেটা হচ্ছে যে ডি মেজর সি মেজর বি মেজর। আপনারা এখান থেকে কর্ডগুলো দেখে নিতে পারেন আর কি। সো এই কর্ডের উপর বেস করে মূলত এই কর্ডগুলো ক্রিয়েট করা। তারপরে আসে এইটা, এখানে মূলত এটা একটা এটা একটা কোয়ারটাকে এভাবে মিডি প্রোগ্রামিং করা আছে। তারপরে আমাদের যেটা আসে ইনস্ট্রুমেন্টস সেটা হচ্ছে এটা অ্যাকর্ডিয়ন টাইপের একটা ইনস্ট্রুমেন্ট। তো এটা অ্যাকর্ডিয়ন টাইপের একটা ইনস্ট্রুমেন্ট। এটা মূলত ছিল কন্ট্যাক্ট থেকে নেয়া। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের ভায়োলিন। এখানে সিঙ্গেল ভায়োলিন নেওয়া আছে কন্ট্যাক্টের। দেন যেটা আছে সেটা হচ্ছে এটার সাথে আরেকটা স্ট্রিং আপনার হচ্ছে লেয়ার করা আছে, দেখতে পাচ্ছেন এখানে ভায়োলিন এবং স্ট্রিং দুটো একসাথে প্লে হয়। দেন আমাদের পরের যে ইনস্ট্রুমেন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যানালগ ল্যাবের একটা প্লাগড টাইপের অ্যাকর্ডিয়ন। তারপরে আমরা দেখতে পারি এটা হচ্ছে একটা স্যাক্সোফোন টাইপের ইনস্ট্রুমেন্ট, সিনথেসাইজার স্যাক্সোফোন, অ্যাকচুয়ালি রিয়েল স্যাক্সোফোন না। এটা একটা প্লাগইনস, দুটো স্যাক্সোফোন এখানে মূলত ডিফারেন্ট টাইপের প্রিসেটস অ্যাড করা হয়েছে যেটাকে স্টেরাইজ করা হয়েছে চ্যানেল প্যানিংয়ের মাধ্যমে। তারপরে যে মিডিটা দেখতে পাচ্ছেন এটা মূলত বেজ। অ্যান্ড দেন এগুলোই ছিল আমাদের মোটামুটি ইনস্ট্রুমেন্ট প্যাটার্ন। আমি যদি সবগুলো জাস্ট আপনাদের শুধু ইনস্ট্রুমেন্টগুলো শুনিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একসাথে কেমন শোনায়।
এটা অনেকটা অর্কেস্ট্রাল টাইপ করার ট্রাই করেছি আমি এই গানটা। কতটুকু সম্ভব হয়েছে বা কতটুকু করতে পেরেছি আসলে জানি না, খুব শর্ট টাইমে করা, এবং এখনও পুরোপুরি মিক্সিংটা ক্লিয়ারলিভাবে করা হয়নি। এটা আর আমাদের আরও ভালোভাবে এটা করা যেত যদি এটাতে এখন আমি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যদি এখানে ভলিউম অটোমেশন করি, তাহলে এই জিনিসটা মানে মূলত এই টাইপের যে অর্কেস্ট্রাল যে প্রজেক্টগুলো, এগুলোতে আপনার ভলিউম অটোমেশন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কারণ এখানে আমি ভলিউম অটোমেশন এখনও করিনি, জাস্ট প্রত্যেকটা সিম্পলি বেজে যাচ্ছে এক ধরনের ভলিউমেই। বাট এটাকে খুব ইন্টারেস্টিং তখনই হবে জিনিসটা যখন আপনার ভলিউম অটোমেশন থাকবে এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ভলিউম কিছু কিছু আপনার গানের ইন্টেন্সিটি অনুযায়ী কিছু জায়গায় বাড়বে এবং কমবে, দেন এই গানের মধ্যে একটা ডাইনামিক্স চলে আসতো। সো আসলে আমার হাতে এই পরিমাণ সময় নেই যে এটা নিয়ে পুরো প্রজেক্ট নিয়ে এতটা কাজ করব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডির প্রচুর কাজ হয়েছে, এটা করতে অলরেডি প্রচুর সময় লেগেছে। তো অটোমেশন করতে গেলে সেভাবে আরও অনেক সময় লেগে যেতে পারে, তাই আর অটোমেশন করা হয়নি। আপনারা যারা কাজ করবেন তাদের জন্য সাজেশন থাকবে, আমার যদি হাতে পর্যাপ্ত সময় থাকে অবশ্যই অটোমেশন ইউজ করবেন। অটোমেশন আপনার প্রজেক্টের ডাইনামিক্স বাড়িয়ে দেয়, প্রজেক্টের যে কোয়ালিটি এটা অনেকাংশে বৃদ্ধি পাবে। সো তারপরে দুটো গিটার এখানে আছে, আমরা ইলেকট্রিক অ্যান্ড দুটো ইলেকট্রিক, এটা লেয়ারিং করা আছে অ্যাকচুয়ালি রিফ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা এখানে লুপস ইউজ করা হয়েছে, অর্কেস্ট্রাল লুপ। আর এখানে অর্কেস্ট্রাল ইম্প্যাক্টও সাথে দেওয়া আছে বিভিন্ন জায়গায়। তো এখানে একটা অর্কেস্ট্রাল ট্রানজিশন হিসেবে অর্কেস্ট্রাল একটা স্যাম্পল ইউজ করা হয়েছে, যেটা ট্রানজিশনটা অনেকটা এরকম হয়। ইন্ট্রো হিসেবে জাস্ট ভায়োলিন এবং কোয়ারের দুটো পিস এখানে অ্যাড করা হয়েছে 4 বারের। তো আমাদের স্টার্টিং থেকে যদি আমরা শুনি তাহলে জিনিসটা এমন শোনাবে। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, কারা রইল কপাট। সো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টে এসে শেষের দিকে এসে জিনিসটার ইন্টেন্সিটি, সো এটা সেম প্রোগ্রেশনই চলে। স্টার্টিংয়ে কিছু ইনস্ট্রুমেন্টকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে, দ্যাট মিনস এটা এখান থেকে শুরু হবে। সো এই জায়গাগুলো আর কি জাস্ট নিজের ক্রিয়েটিভিটি থেকেই করা। সো মোটামুটি আমার এই প্রজেক্টটা আর যে ব্রেকডাউন সেটা এরকমই ছিল। আশা করি আপনারা এখান থেকে শিখতে পেরেছেন অনেক কিছু। তারপরেও আপনারা প্র্যাকটিস করুন মিউজিক, অবশ্যই এগুলো একদিনে হয় না, ধীরে ধীরে প্র্যাকটিসের ফলে কাজ হয়। আরও সময় দিলে আরও ভালো হতো, আরও আপনারা যারা করতে চান ডিফারেন্ট কিছু করলে এর থেকেও বেটার কিছু করতে পারবেন। সো এটা প্রত্যেকের কাজের এবং প্রত্যেকের ট্যালেন্টের উপর ডিপেন্ড করে। সো যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই সেফ থাকবেন এবং আর কিছু বলতে ইচ্ছা করছে না। ভালো থাকবেন সবাই।